তুমি কোন পীর আর কোন শাইখ আর কোন দরবার আর কোন দরবার এটা দেখার টাইম নাই। হয়তো সোজা হয়ে দাও, আর না হলে উম্মতের সামনে মুখোশ উন্মোচন করে দিব আমরা। কোন কারণে ফরিদউদ্দিন মাসুদের দালালি করলাম? কয় কোটি টাকা খাইছো ফরিদউদ্দিন মাসুদ থেকে? ওলামায়ে কেরাম জেলে দেয়, তোমরা বাহিরে কেন? প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা মনে করছি আজকে তোমাদের এই দালালির কারণে তোমরা ওই সময় দালাল ছিলা। আর আজকে এই জামানায় কিছু কিছু দালালরা বলে, দেখছো আমার পীরের বদদোয়ায় এই আলেম, এই হকপন্থী আলেম জেলে গেছে। কত বড় নষ্ট পীর, চিন্তা করতে পারেন আপনি? আজ পর্যন্ত শুনেন নাই যে এই পীরের দোয়ায় কোনো হকপন্থী আলেম জেল থেকে বের হয়ে আসছে? প্রমাণ করো যে আমার কথা কোরআন হাদিস বিরোধী হয়েছে, আমি তোবা করবো, ওয়াল্লাহি তোবা করবো। যেরকম ভাবে ওপেন ময়দানে বলতেছি, ঠিক সেরকম ভাবে ওপেন ময়দানে আবার তোবা করব। উম্মতকে জানিয়ে দিব আমি ভুলের উপরে ছিলাম, তোবা করলাম। উগ্রবাদ, জঙ্গিবাদ বলে এর বিরুদ্ধে 1 লক্ষ মুফতির ফতোয়া নিয়ে এই দেশের মুসলমানদের অন্তর থেকে জিহাদি চেতনাকে চিরতরে নিমিষে মিটিয়ে দিতে চেয়েছিল। পশ্চিমারা তার এই ফতুয়া পেয়ে ভূয়সী প্রশংসা করেছে দালাই লামা। কেডা দালাই লামা? কে? তিব্বতের প্রধানমন্ত্রী, হ্যাঁ, বৌদ্ধদের প্রধান। তার এই ফতুয়া পেয়ে ভূয়সী প্রশংসা করেছে নরেন্দ্র মোদী, গুজরাটের কসাই, যার হাতের মধ্যে প্রতিনিয়ত কাশ্মীরের মুসলমানদের রক্ত লেগে থাকে, যার হাতের মধ্যে প্রতিনিয়ত আমার প্রিয় বাংলাদেশের আমার মুসলিম ভাই বোনদেরকে লাশ করে গুলি করে ঝুলিয়ে দেওয়া হয় তার কাটার ভিতরে তার হুকুমে। সেই গুজরাটের কোলাই প্রশংসা করছে, তার ভূয়সী প্রশংসা করছে, হ্যাঁ, পোপ ফ্রান্সিস। বুঝুনি? আপনাদের বুঝে আসে না? যেই ফতুয়ায় ইহুদিরা খুশি হয়, যেই ফতুয়ায় খ্রিস্টানরা খুশি হয়, যে ফতুয়ায় মুশরিকরা ভূয়সী প্রশংসা করে, ওই ফতুয়া কোনোদিন মুসলমানের পক্ষে হতে পারে না। কারো তালই লাগে, কেউ উনারে ছাড়া আর কাউরে আল্লামা পায় না। নাস্তিকের সমর্থককারীও তো নাস্তিকের মধ্যে শামিল। গোস্তাখে রসুলদের পক্ষে তারা কথা বলবে, তারাও তো গোস্তাখে রসুলের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আপনি নাস্তিকদের পক্ষে কি কারণে, আপনার এত কি জন্য আপনি ঠেকা লাগছে যে আপনি উনারে আল্লামা বানাইতে হবে? যে ইসলামের দুশ্মন, শাতেমুর রসুলদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে, নাস্তিকদের আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে, তাকে আল্লামা ফতুয়া দিতে হবে কেন? জাতিকে বিভ্রান্ত করার জন্য? বলে গেছেন 1 লক্ষ মুফতির ফতুয়া। কি 1 লক্ষ মুফতির ফতুয়া লিখছে যে ইসলামের এত বড় একটা ফরজ বিধান, জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, ইসলামে আছে না নাই? ভালো করে কথা বলবেন, জেনে বুঝে বলবেন। আমার কোনো দল নাই, কথা বুঝিয়েন। গণতন্ত্র তো করিই না, এবং আমি কোনো নিষিদ্ধ সংগঠন, অনিষিদ্ধ সংগঠন কোনো সংগঠনে নাই। শুধু হেফাজতে ইসলামকে ভালোবাসি, অগণতান্ত্রিক প্রচলিত রাজনীতির বিরোধী হওয়ার কারণে। কথা বুঝতেছেন কিনা? ওনারা এই প্রচলিত রাজনীতিতে নাই, শুধু দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যাতে করে কোনোভাবে বিকৃত না হয়, এই জন্য আমাদের আকাবির আসলাফগণ, আল্লামা শফি রহমতুল্লাহ আলাই, আল্লামা জুনায়েদ রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, ওনারা যার পণ্যায় কষ্ট করে একটা সংগঠন দাঁড় করিয়েছেন। এটা কোনো গণতান্ত্রিক সংগঠন নয়। আপনারা সতর্ক থাকবেন যেন কোনোভাবে আমাদের এই অগণতান্ত্রিক, এই প্রচলিত অরাজনৈতিক এই সংস্থাটাকে, এই সংগঠনটাকে কোনোভাবেই যেন গণতান্ত্রিক করা না হয়। শাহবাগে গিয়ে নামধারী আল্লামা, তথাকথিত আল্লামা, আল্লামা সাইদির ফাঁসি দাবি করছে। এগুলো গণতন্ত্রের দুষ্ফল। আমরা জামাত ইসলামের সব কাজের সাথে আমরা একমত না, আর সবচেয়ে বড় কথা আমরা তো গণতন্ত্রই মানি না। কথা বুঝছেন কিনা? আমরা গণতন্ত্রই মানি না। গণতন্ত্র হলো কুফুরি এবং শিরকি মত না, এটা আলাদা একটা ধর্ম, আলাদা একটা আদর্শ। বুঝবেন
जब फटेगा तब समझेगा। গণতন্ত্র দিয়ে আমাদেরকে সেকুলার বানানো হচ্ছে। জামাত ইসলামের সব কারণে আমি বলতেছি না, দেওয়ার হোসেন সাইদি মুসলমান না কাফের? ভালো করে কথা বলেন। মুসলমান। এক মুসলমানের ফাঁসি চাওয়া জায়েজ আছে? আবার ওই লোক নাকি এই দেশের শীর্ষস্থানীয় আল্লামাদের মধ্যে একজন। এখন কেউ কেউ বলতেছে এইভাবে ওয়াজের ময়দানে কেন একে অপরের বিরুদ্ধে বলা হইতেছে? আমরা কি এর আগে এদের বিরুদ্ধে কোনো কথা বলছি? আপনি যদি ইসলামের শরীয়তের অপব্যাখ্যা দেন, তাওহীদের অপব্যাখ্যা দেন, তাহলে আপনার বিরুদ্ধে কথা বলা তো এটা আমাদের ইমানি দায়িত্ব। কথা বলছেন না মনে হয়? আপনি যদি গণতন্ত্রকে জিহাদ বলে দেন, এই গণতন্ত্র করতে করতে এখন বলা হইতেছে গণতন্ত্র এটাই জিহাদ, এভাবে নির্বাচন করা এটাই নাকি সর্বোত্তম জিহাদ। নাউজুবিল্লাহ বলেন। অথচ গণতন্ত্র 100% ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলাম বলে সার্বময় ক্ষমতার মালিককে, আর গণতন্ত্র বলে সব ক্ষমতার মালিক জনগণ। ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, গণতন্ত্র বলে সকল ধর্ম সঠিক। এই জন্য দেখেন না, আপনারা আমার মতো পোশাকধারী তথাকথিত কিছু আল্লামা টেলিভিশনের টকশোতে বসে নাস্তিকদের সাথে টকশো করে আর বলে হ্যাঁ মুসলমানদেরও সকল অন্যান্য ধর্মের লোকদেরকে, অন্যান্য ধর্মকে রেসপেক্ট করা দরকার, সম্মান করা দরকার। আর আল্লাহ বলতেছেন কদ বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, তোমাদের সাথে আমাদের চিরশত্রুতা এবং চিরদুশমনী, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন না তোমরা আবার কালিমা পড়ে একত্ববাদের সাক্ষী দাও। আর আমাদেরকে শেখানো হয়েছে যে সকল ধর্মকে কি করে নিতে হবে? সম্মান করতে হবে, সকল ধর্মের লোকদেরকে রেসপেক্ট করতে হবে। কোথায় পাইলেন আপনি এটা? আমরা যেমনি ভাবে অন্য ধর্মের লোকদের উপরে অন্যায় ভাবে জুলুম করব না, অন্যায় ভাবে তাদের গায়ে হাত তুলব না, অন্যায় ভাবে তাদের মন্দির ভাঙতে যাব না, অন্যায় ভাঙে তাদের মন্দির আমরা কি করতে যাব না, তাদের এই মন্দিরের মূর্তি ভাঙতে যাব না, ঠিক তেমনি ভাবে আমরা মূর্তি বানানোর জন্য, মূর্তি পাহারা দেওয়ার জন্য, মূর্তি সংরক্ষণ করার জন্য, উৎসাহের সাথে পূজা করার জন্য এই কাজেরও উৎসাহ দিব না। বরং আমরা বলবো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। দুনিয়ার সমস্ত মানুষেরা, ও হিন্দুরা, বৌদ্ধরা, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খই, বু, মুরুং, বার্মা, তঞ্চঙ্গিয়া, মণিপুরা, সাঁওতাল, গারো, ইহুদি, নাস্তিক, মুরতাদ, বেঈমান যত জাতি আছো, আসো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। আমরা তোমাদের সাথে কোনো ধরনের, তোমাদের সাথে আমাদের কোনো বাহ্যিক কোনো কি নাই, শত্রুতা নাই, কারণ তোমরাও আদম হাওয়ার সন্তান, আমরাও আদম হাওয়ার সন্তান। সারা দুনিয়ার সমস্ত মানুষের আদি পিতা আদি মাতা কে? আদম আর হাওয়া। তাহলে হিন্দু, বৌদ্ধ, উপজাতি, অমুসলিমদেরও আদি পিতা আদি মাতা কে? তাহলে তারা আমাদের রক্ত সম্পর্কের আত্মীয়, তাদের সাথে আমাদের ঈমান ছাড়া, শিরিক আর তাওহীদের পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নাই। তারা শিরিক কুফর করে, আমরা শিরিক কুফর করি না, বরং আমরা চাই এই হিন্দুরা, এই বৌদ্ধরা, এই উপজাতিরা, এই ক্ষুদ্র নিগোষ্ঠীরা এরাও মুসলমান হয়ে যাক, কালিমা পড়ুক, এরা চিরস্থায়ী জাহান্নামে না যাক। আমরা নিজের জন্য জাহান্নাম পছন্দ করি না, আমরা আমাদের এই আদি পিতা আদি মাতার দিক থেকে আমাদের যে আত্মীয় এই অমুসলিমদের জন্য জাহান্নাম পছন্দ করি। আমরা চাই তারা মুসলমান হয়ে যাক, কালিমা পড়ুক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরা নবুয়তের জিন্দেগিতে অন্যতম মিশন, অন্যতম ভিশন, অন্যতম কাজ ছিল আদ-দাওয়াতু ইলাল্লাহ।
অমুসলিমদেরকে ইসলামের দিকে আহ্বান করা। আর মুসলমান যারা হয়ে গেছে তাদেরকে দিন দিন ইসলাহের মাধ্যমে তাদেরকে তারাক্কি করা, ইমানি তারাক্কি, আমলি তারাক্কি, তাদেরকে আরো বেশি ইমানদার, আরো বেশি আমলদার বানানোর ফিকির রাসূল করেছেন। আর অমুসলিমদেরকে দাওয়াত দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আরবির হাতে মুসলমান হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি কাজ? রাসূল আরবি বললেন, আমার যেই কাজ তোমারও সেই কাজ। তাহলে কি সেটা? পরের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন মেহনত করে 5 জন মুসলিম নিয়ে আসছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই নেন আমার সারা দিনের কামাই। তাহলে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া রাসূলের সিরাতের অন্যতম একটা অংশ। আজকে আমরা এই কাজটাকে বেমালুম ভুলে গিয়েছি। অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দিতে হবে। নবমুসলিমদেরকে সহযোগিতা করে, তাদেরকে মুহাব্বত করে, ভালোবাসা দিয়ে তাদেরকে দ্বীন ঈমান শিখাইতে হবে। তাদের দুনিয়া এবং আখিরাতের উন্নতির ফিকির করতে হবে। তাদের সাথে নিজের ছেলে মেয়ের বিয়ে দিতে হবে। ছেলে হলে মেয়ের সাথে, মেয়ে হলে ছেলের সাথে বিয়ে দিয়ে তার সাথে তার সকল জরুরত মুসলমানদের পক্ষ থেকে পুরা করতে হবে। জানেন না, রাসূল আরবির কাল্লা আনতে গেছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরে মুসলমান হয়ে রাসূলের শ্বশুর হয়ে গেছে। আল্লাহু আকবার। এটা ইসলামের সৌন্দর্য। আমরা আমাদেরকে আজকে সাম্প্রদায়িক বলা হয়। আরে বেটা, আমরাই সবচেয়ে বড় অসাম্প্রদায়িক। আমরা চাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ জাহান্নামে না যাক, সবাই জান্নাতে চলে যাক।